বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের কাছে আজকে শেয়ার করব আমি আমার বাচ্চার শীতের একটা সোয়েটার দিয়ে, পুরান সোয়েটার দিয়ে, একটা সোয়েটার দিয়ে আমি কিভাবে 4টা আইডিয়া প্লাগ করেছি, সেটাই থাকছে আজকের ভিডিওটা। তা ভিডিওটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তা বন্ধুরা, আমার হাতে যেই একটা লাল কাবার দেখতে পাচ্ছ, তার ভিতরে একটা বাঁশের ঝুড়ি আছে। এটা আমার বোন কিনে এনেছিল। তো এটা বাঁশের তৈরি, ময়লা হলে একটু ধোয়া পরিষ্কার করা একটু টাফ হয়ে যায়, ভয় লাগে যদি হাতের ভিতরে আল বা সুচ ফুটে যায়। তো এটাকে আজকে আমি কাবার লাগিয়ে নিব। তা বন্ধুরা, কাবারটা হচ্ছে তৈরি করব আমার বাচ্চার শীতকালের একটা পুরান শীতের সোয়েটার। এটা দিয়ে আমি প্রথমে বড় এই ঝুড়িটার একটা কাবার তৈরি করে নিলাম। আসলে আমার ভুল হয়ে গেছে, কাবারটা তোমাদেরকে আমি ঝুড়ির গায়ে পরিয়ে দেখাচ্ছি এ পর্যন্তই, কারণ আমার ভুল হয়ে গেছে। যখন আমি প্রথম ক্যামেরাটা অন করেছি, তো আমার টাচটা ভালো করে ক্যামেরার উপরে পড়ে নাই, এই কারণে ভিডিওটা হয় নাই। তো ভিডিওর লাস্ট পর্যায়ে এসে আমি একবার চেক করে দেখতে গেছি, তখন দেখি আমার প্রথম থেকে কোনো ভিডিওই হয় নাই। কিভাবে সোয়েটারটা নিলাম, কাটলাম, কিভাবে তৈরি করলাম, শুধুমাত্র এই পরানোটা আর লাস্টের একটু সেলাইটা আমি ভিডিও করতে পেরেছি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। তা শুধু সেই সেলাইটুকু দেখাবো, আর পরানো তো দেখালাম কিভাবে সোয়েটারটা তৈরি করলাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখো এই যে এই সেলাইটুকু লাস্টে এসে আমি একবার চেক দিতে যে পেয়েছিলাম। তো ভুল হয়ে গেছে, একটু মানিয়ে নিও, সামনের দিকে নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করব। তা দেখো, ঝুড়ির নিচের যে সাইডটা কেটে নিয়েছিলাম, সেই সাইডটা আমি একটু গোল করে রাউন্ডের এই মাথা থেকে সামনের, পিছন মাথা থেকে সামনের মাথা পর্যন্ত সেলাই করে নিয়ে তো আমি গোল করে নিলাম। তো এখন চলে আসলাম, ওটা ছিল বডি দিয়ে তৈরি করা বড় ঝুড়িটার জন্য। আর এখন চলে আসলাম একটা হাত, যেটাকে আমরা হাতা বলি, সেই হাতার একটা নিলাম। ছোট আর একটা ঝুড়ি আছে, এটার একটা আর একটা কাবার তৈরি করে নিব। তাই এটা কাবার তৈরি করার জন্য সর্বপ্রথম আগে আমাকে পরিয়ে নিতে হবে, সেটা উল্টা করে পরিয়ে নিয়ে একটা মাপ নিয়ে এটা কাটতে হবে। কারণ উপরের দিকে আমার একটা ডিজাইনের জন্য একটা ভাঁজ দিতে হবে, হালকা 1.5 ইঞ্চি মাপের মতো হবে আর কি। তো আমি সেই অনুপাতে মাপ নিয়ে এখন পিছনের অংশটা কেটে নিচ্ছি, এবং এই পিছনের অংশটাও আমাকে আবার হালকা করে একটু রাউন্ড করে সেলাই করতে হবে। তা বন্ধুরা, আমার হাতে যে কাঁচিটা দেখতে পাচ্ছো, এটা আমার বাসার আমি টুকিটাকি কাজের জন্য। আর আমাদের বড় আরেকটা কাঁচি আছে, এটা আমার বোন আজকে হসপিটালে নিয়ে গেছে। আমি জানি না, ওখানে ও কাপড় কাটার জন্য, 3 পিস কাটার জন্য নিয়ে গেছে। তো আমি এখন কাজ করতে এসে দেখি নাই, তো আর কি করা, আমার এই নর্মাল কেসিটা নিয়ে একটু করতে হচ্ছে। আমি হাতে অনেক ব্যথা পাচ্ছি। তো যাই হোক, এখন কি আর করা। তো দেখো বন্ধুরা, এটাকে আমি পরিয়ে নিয়েছি মাপ অনুযায়ী। এখন এটা আমি ভাঁজ করে নিলাম, রাউন্ড করে একটু সেলাই করে নিব। তো সুইতে সুতা ভরিয়ে আস্তে আস্তে আমি ভাঁজ করে রাউন্ডের এই কিনা, মানে প্রথম দিক থেকে নিচের এদিক থেকে সামনের থেকে পিছন পর্যন্ত আমাকে গোল করে সেলাই করে নিতে হবে। এটা বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 মিনিট, এর বেশি লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে ভাঁজ করে আমি এখন রাউন্ড করে সেলাই করে নিব। তো জানি না বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো। আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন থেকে থাকো, অবশ্যই আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ভিডিও পেলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। তা বন্ধুরা, একটা সোয়েটার দিয়ে আমি 4টা রকমের আইডিয়া তৈরি করব। সেখানে সর্বপ্রথম বড় ঝুড়িটা যে কাবারটা তৈরি করেছে, সেটা তো আমি আসলে ভিডিওতে দেখাতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। এখন দ্বিতীয় ঝুড়িটার আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই আমার দ্বিতীয়টা সেলাই করা হয়ে গেছে। এটা বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2 মিনিট সুতা পরিয়ে সেলাই দিতে। এখন দেখো বন্ধুরা, আমি এটা একটু টাইট করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়, গায়ের সাথে মাপটা সঠিক হয়, টাইট থাকে। তো উপরের অংশটা ভাঁজ করে দিলাম, একটা ডিজাইন দেখা যাবে। বড় ঝুড়িটাকেও সেভাবে ভাঁজ করে দিয়েছি ডিজাইনের জন্য। তা দেখো বন্ধুরা, আমার 2টা ঝুড়ি অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক সুন্দর হয়েছে, কারণ আমার পরিশ্রম করে করা। তা বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবে। আমার হাতের তৈরি
ঝুড়ির পুরান সোয়েটারের কাভারটা কেমন হলো। তো যাই হোক, ঝুড়ির ভিতরে আমি যে জিনিসগুলো রাখি কিছু পলিথিন আমি এখানে রেখে দিই আমার কাজের জন্য। আর এই ছোটোটাতে আমার বোন সেলাই করে, ওর সেলাই মেশিন আছে, সেখানে কিছু জিনিস থাকে, তো এগুলো আবার আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিব। এরপরে চলে যাব তৃতীয় নম্বর যে আইডিয়াটা আছে সেটার উপরে কাজ করে তোমাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কথার ভিতরে ভিডিওর ভিতরে কোনো বলতে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবে। তা দেখো বন্ধুরা, এটা হচ্ছে অবশিষ্ট যে আরেকটা হাতা ছিল সেই হাতারটা নিয়েছি। এটা সর্বপ্রথম আগে পরিয়ে নিয়েছিলাম, মাপটা নিয়েছি। এখন আর একবার খুলে আর একবার উল্টা করে পরিয়ে নিচ্ছি। খোলার সময় সব সময় উল্টা করে পরাতে হবে, সেলাই দেওয়ার সময় উল্টা রাখতে হবে, উল্টার সময় পরাতে হবে, সেলাই দেওয়ার সময় উল্টা রাখতে হবে। কারণ যদি ভুলে সিধা মানে সদর পাটে হয়ে যায় তো এটা ভুল হয়ে যাবে, দেখতে খারাপ দেখাবে। তো এখন আমি এটা মাপ নিয়ে সুন্দর করে কেটে নিলাম। এটা নিচে আর আমি সেলাই দেব না, এটা সেলাই ছাড়া রাখবো এভাবে। তো এটা মাপ নিয়ে দেখো বন্ধুরা সুন্দরভাবে কেটে নিয়েছি। মাপটা অনেক সঠিক হয়েছে, অনেক ফিটিংভাবে তার গায়ে লেগেছে। তো এটা এখন আমি খুলে আবার এটাকে সঠিকভাবে আবার পরিয়ে নিব। তা বন্ধুরা তোমরা অবশ্যই বলবে আমার কোন মানে আইডিয়াটা ভালো হয়েছে, আর তোমরা একটু উৎসাহ প্রেরণা দিবে যাতে সামনের দিনে আরও ভালো ভিডিও তোমাদের মাঝে উপহার দিতে পারি। তা দেখো বন্ধুরা অনেক সুন্দর করে এটা আমি আবার পরিয়ে নিয়েছি। এটা আর ভাঁজ দিই নাই, চতুর্দিকে যে ছোট্ট রাফেল করার মতো একটু হালকা ডিজাইন আছে সেটা ডিজাইন হিসাবে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে ছোট্ট একটি ফার্স্ট এড বক্স যেটাকে বলে, কিছু আমাদের ঘরের পারিবারিক সবাই মানে মেডিসিন রাখা হয়, যে খাওয়ার পরে যে অবশিষ্ট থেকে যায় সেই মেডিসিনগুলো এই বক্সে থাকে। তো এটাতে থাকলে অনেক সময় দীর্ঘদিন থাকতে থাকতে ময়লা পড়ে, এটাকে প্রায় দিন মাঝে মাঝে আমার পরিষ্কার করতে হয়। তো এটার জন্য একটা কভার তৈরি করে নিব, এটা ঢাকনা নাই। তো দেখো বন্ধুরা এটা শুধু মাপ নিয়ে আমি শুধু সামনের দিকটা সুন্দর করে সাইজ করে একটু কেটে নিয়েছি। এটা এভাবে দুই সাইডে ওপেন থাকবে। যে সাইডে আমি হাত দিয়ে ওষুধ নিব বের করব সেই সাইডটা একটু বেশি ওপেন রেখেছি যাতে আমার পুরোটা খুলতে না হয়, একটু মানে উঁচু করে এই যে আমি নিতে পারবো, বের করতে পারবো এই জন্য। তা বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা এখন আমি আমার নির্দিষ্ট স্থানে যেখানে রাখি সেখানে রেখে দিব। তো তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।